শুধু নাম পুড়িয়ে প্রিয়জনকে করুন বশীভূত। 1 ঘন্টায় সে পাগল হয়ে কল করবেই। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটি একটি প্রাচীন তান্ত্রিক রহস্যের উন্মোচন। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে আপনাকে পাত্তাই দিচ্ছে না? কিংবা আপনার ভালোবাসার মানুষ কি এখন অন্য কারোর সাথে জড়িয়ে গেছে? হতে পারে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে এবং আপনার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গোপন তান্ত্রিক প্রক্রিয়ার কথা বলবো, যেখানে কোনো কঠিন মন্ত্র জপ করতে হবে না, কোনো মন্দিরে বা শ্মশানে যেতে হবে না। শুধু একটি সাদা কাগজ, একটি কলম আর একটি মোমবাতি। এই 3টি সাধারণ জিনিস দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মাত্র 1 ঘন্টার মধ্যে বাধ্য করতে পারবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কথায় রাজি হবে, সে আপনার সমস্ত কথা নির্দ্বিধায় শুনবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 ঘন্টায়। এই দহন বশীকরণ এতটাই শক্তিশালী যে আপনি যখন নাম লেখা কাগজটি পড়াবেন, ঠিক সেই সময় ওই ব্যক্তির হৃদয়ে আপনার জন্য এক তীব্র হাহাকার দহন তৈরি হবে। সে আপনার কথা ভাবতে বাধ্য হবে এবং নিজে থেকে আপনাকে ফোন বা মেসেজ করবে। কিন্তু মনে রাখবেন, এই কাজটি করার জন্য কিছু বিশেষ নিয়ম আছে। আপনি যদি একটি ভুল করেন, তবে এই তান্ত্রিক কাজ সফল হবে না। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল তান্ত্রিক পদ্ধতিটি আমি ধাপে ধাপে ভিডিও শেষ অংশে রিভিল করব বা মাঝখানে রিভিল করব। যারা আজ এই ভিডিওতে ক্লিক করেছেন, জানবেন মহাজাগতিক শক্তি আপনাকে এখানে নিয়ে এসেছে। ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষরটি লিখুন, যাতে আমি আপনার জন্য আশীর্বাদ করতে পারি। তন্ত্রশাস্ত্রে অগ্নি বা আগুনকে বলা হয় শক্তির প্রধান উৎস। দহন বশীকরণ এমন একটি বিদ্যা যা সরাসরি মানুষের অবচেতন মনে আঘাত করে। এই বশীকরণটি করার জন্য আপনার কোনো নির্দিষ্ট ধর্মের হওয়া প্রয়োজন নেই। আপনি হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান যাই হন না কেন, এই তান্ত্রিক পদ্ধতি সবার জন্য সমানভাবে কার্যকর, কারণ প্রকৃতি আর আগুনের শক্তি সবার জন্যই এক। অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা, আমরা অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। আমি তাদের বলবো, বিশ্বাস হচ্ছে আসল। আজ আমি যে নিয়মটি দেব, সেটি আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। যখন আপনি নিজের হাতে এই কাজটি করবেন, তখন আপনার ভেতরে ইচ্ছা শক্তি বা ইন্টেনশন ওই মোমবাতির শিখার মাধ্যমে মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা অনেকেই জানি না যে নামের মধ্যে কত বড় শক্তি লুকিয়ে থাকে, কারণ নাম যখন আগুনের শিখায় দহন করা হয় একটি বিশেষ তান্ত্রিক উপায়ে, তখন সেই ব্যক্তির মস্তিষ্কে আপনার প্রতি এক অমোঘ আকর্ষণ তৈরি হয়। সে যেখানে থাকুক, যার সাথেই থাকুক, তার মন ছটফট করতে শুরু করবে আপনার সাথে কথা বলার জন্য। এই পদ্ধতিটিকে তন্ত্রের ভাষায় বলা হয় স্মরণ দহন। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, এই কাজটি করার জন্য আপনার কি কি লাগবে। খুব সাধারণ 3টি জিনিস লাগবে, কিন্তু এর কার্যকারিতা মারাত্মক। আপনার লাগবে একটি দাগহীন সাদা কাগজ। খেয়াল রাখবেন কাগজে যেন কোনো লাইন টানা না থাকে। দ্বিতীয়ত, আপনার লাগবে একটি লাল কালির কলম। লাল রং হলো আকর্ষণ এবং আবেগের প্রতীক। আর তৃতীয়ত, একটি সাদা রঙের মোমবাতি। এই কাজটি করার জন্য সেরা সময় হলো গভীর রাত, যখন চারপাশ নিঝুম হয়ে যায় এবং মানুষের কোলাহল থেমে যায়। রাত 11টা থেকে 12টার মধ্যে এই কাজ শুরু করা সবচেয়ে ভালো, কারণ এই সময়ে তান্ত্রিক শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আপনাকে একটি নির্জন ঘরে বসতে হবে, যেখানে কেউ আপনাকে বাধা দেবে না বা পেছন থেকে ডাকবে না। যদি কেউ দেখে ফেলে বা আপনি মাঝপথে উঠে যান, তবে এই বশীকরণ উল্টো ফল আপনাকে দিতে পারে। তাই পূর্ণ সতর্কতা অবলম্বন করুন। এখন আমি আপনাদের বলতে যাচ্ছি সেই আসল গোপন ধাপগুলো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ এই চ্যানেলে আমি
এমন সব গোপন তান্ত্রিক রহস্য শেয়ার করি যা অন্য কোথাও আপনি আর পাবেন না। এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দিতে পারে। বন্ধুরা, প্রথমে মোমবাতিটি জ্বালিয়ে আপনার সামনে রাখুন। আগুনের শিখার দিকে তাকিয়ে 2 মিনিট আপনার সেই প্রিয়জনের মুখটি মনে করার চেষ্টা করুন। ভাবুন সে আপনার সামনে বসে আছে এবং আপনার দিকে তাকিয়ে হাসছে। এবার সাদা কাগজটি ছোট্ট করে কেটে নিন। লাল কলম দিয়ে কাগজের ঠিক মাঝখানে ওই ব্যক্তির নাম লিখুন। মনে রাখবেন নাম যেন স্পষ্ট হয়। নামের নিচে একটি ছোট্ট প্লাস চিহ্ন দিন এবং তার নিচে নিজের নাম লিখুন। এবার কাগজের 4 কোণে 4টি ছোট্ট ছোট্ট ফোঁটা দিন। এই ফোঁটাগুলো চারদিকে তান্ত্রিক বন্ধনকে নির্দেশ করে, যাতে ওই ব্যক্তির মন অন্য কোথাও পালিয়ে যেতে না পারে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাগজটি পোড়ানোর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। আপনি যদি সেই কাজটি না করেন তবে শুধু কাগজ পোড়ালে কোনো কাজ হবে না। এই গোপন বিষয়টি হলো এই বশীকরণের প্রাণ। এবার মন দিয়ে শুনুন সেই চূড়ান্ত গোপন নিয়মটি। যখন আপনার কাছে মোমবাতি জ্বলছে এবং হাতে নাম লেখা কাগজটি আছে, তখন কাগজটি আপনার হৃদয়ের কাছে বা বুকের বাঁ দিকে চেপে ধরুন। চোখ বন্ধ করে পূর্ণ বিশ্বাসের সাথে মনে মনে শুধু 3 বার বলুন, তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার হয়ে যাও। এখানে কোনো সংস্কৃত বা কঠিন মন্ত্রের প্রয়োজন নেই। আপনার মনের তীব্র আকুতি হলো এখানে আসল মন্ত্র। এবার মোমবাতির শিখায় কাগজের 1 কোণ ধরুন। যখন কাগজটি জ্বলতে শুরু করবে তখন আপনার চোখ যেন আগুনের শিখার দিকে থাকে। মনে করবেন ওই আগুনের তাপে আপনার প্রিয়জনের জেদ, অহংকার আর রাগ পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং তার মনে আপনার জন্য ভালোবাসার জন্ম হচ্ছে। কাগজটি সম্পূর্ণ পুড়ে যখন ছাই হয়ে যাবে তখন সেই ছাইটুকু আপনার হাতের তালুতে নিন। এরপর ঘরের জানলা দিয়ে বা বারান্দা থেকে ওই ছাইটুকু বাইরের বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিন। যখন আপনি ছাই উড়াবেন মনে মনে বিশ্বাস রাখবেন যে আপনার কাজ হয়ে গেছে। ছাই ওড়ানো ঠিক 1 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন অলৌকিক ঘটনা। সেই ব্যক্তি কোনো না কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। হয়তো সে কল করবে, নয়তো মেসেজ দেবে, অথবা তার কোনো বন্ধু আপনাকে তার কথা বলবে। এটি 100% পরীক্ষিত একটি তান্ত্রিক উপায়। যারা সত্যিকারের ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান তারা আজই এটি চেষ্টা করুন। কোনো খারাপ উদ্দেশ্যে বা কারো ক্ষতি করার জন্য এটি করবেন না, কারণ তন্ত্র শক্তি পবিত্র। আপনার মন যদি পরিষ্কার থাকে তবে মহাবিশ্ব আপনাকে আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে বাধ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে আমাদের এই তান্ত্রিক পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন এবং ভালো থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।